জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনমনে তৈরি হয়েছে উৎসাহ, উদ্বেগ এবং উৎকণ্ঠা। গত নির্বাচনে ভোট দিতে না পারা তরুণ ভোটারদের মধ্যে ভোট নিয়ে ব্যাপক উত্তেজনা। তাদের প্রত্যাশা, এবার ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ মিলবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। নির্বাচনের হিসাব নিকাশে দক্ষিণ অঞ্চলের গুরুত্বপূর্ণ বরিশাল বিভাগে 21 আসনের মধ্যে 16টি আসনের মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। বরিশাল 1 জহিরুদ্দিন স্বপন, বরিশাল 2 সর্দার সরফুদ্দিন আহমেদ শান্টু, বরিশাল 3 পরে সিদ্ধান্ত দেওয়া হবে, বরিশাল 4 মোহাম্মদ রাজিম হাসান, বরিশাল 5 মোহাম্মদ মুজিবুর রহমান সরওয়ার, বরিশাল 6 আবুল হোসেন খান। বরিশালের 16টি আসনের মধ্যে বরগুনা 1 আসন থেকে লড়বেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। বরগুনা 2 আসনে সাবেক সংসদ সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। পটুয়াখালী 1 আসনে ধানের শীষ নিয়ে লড়বেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী 4 থেকে লড়বেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এদিকে ভোলা 1 আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। ভোলা 2 আসনে সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। অন্যদিকে ভোলা 3 আসন থেকে লড়বেন সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আর যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন মনোনয়ন পেয়েছেন ভোলা 4 আসনে। এর আগে বিএনপির হয়ে এই আসনে 4 বার এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম। বরিশাল 1 আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মিডিয়া সেলের প্রধান সম্পাদক জহির উদ্দিন স্বপন। আর বরিশাল 2 আসনে বিএনপির কাণ্ডারি সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান মনোনয়ন পেয়েছেন বরিশাল 4 আসনে। নানা জল্পনা কল্পনা থাকলেও বরিশাল 5 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান সরওয়ার। অন্যদিকে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান লড়বেন বরিশাল 6 আসনে। সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইশরাত সুলতানা ইলেন ভুট্টো বিএনপির প্রার্থী হিসেবে মাঠে থাকবেন ঝালকাঠি 2 আসনে। এছাড়া পিরোজপুর 2 আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহমেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর 3 আসনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল পেয়েছেন দলীয় মনোনয়ন। তবে প্রার্থী ঘোষণা করা হয়নি বরিশাল 3 ও পিরোজপুর 1 আসনে। অলিউর রহমান খান, বিআরএস টাইমস।